মা নাও তো এত কথা বাদ দাও হা করো লিটু লবণ নিয়ে দেবা দাম মা ভাই তো একটু ওই তো বাড়ির পিছনে গেছে আমি তোমার লবণ এনে দিতেছি আরে কি ব্যাপার তুমি আমার এইভাবে এখানে নিয়ে এলা কেন আরে চুপ থাকো এসব কথা বাদ দাও আচ্ছা তোমার মার কি খবর কি কয় দেখো বিতি আমরা তো খুব গরিব মানুষ আমার মায়ের তো এত সামর্থ্য নাই যে 50-60 জন লোক খাওয়াবো আর তাছাড়া তোমার বাপে শর্ত দিছে যে 50-60 জন লোক না খাওয়াইলে নাকি তোমার আমার কাছে বিয়া দিব না এখন আমি কি করবো কিছুই বুঝতেছি না আরে আমি তো এর লিগেই এই জায়গায় আইছি এই সমস্যাটা সমাধান করার জন্য তুমি কোনো চিন্তাই করো না আচ্ছা একটু ওয়েট আমি তোমার একটা জিনিস দিতেছি দাঁড়াও এই যে দেখো এই জায়গায় 4 লক্ষ টাকা আছে এই 4 লক্ষ টাকাতে সব কিছু হয়ে যাবো ধরো এই টাকাটা তোমার মাকে নিয়ে দিবা আর তোমার মাকে তাড়াতাড়ি আমাকে বাড়িতে পাঠাবা বিয়ের প্রস্তাব নিয়ে বুঝছো এই টাকাগুলো তাড়াতাড়ি হাতে নাও আর তাড়াতাড়ি কিন্তু তোমার মাকে আমাকে বাড়িতে পাঠাবা বিয়ের প্রস্তাব নিয়ে বুঝছো সেটা তো বুঝলাম কিন্তু এতগুলো টাকা তুমি আমারে দিলা তুমি তো আমার ঋণে ফেলাই দিলা তুমি একটা বোকা নাকি এর লেগে তো তোমাকে সবসময় গাধা বইলা ডাকি বুঝো নাই শুনো কিসের ঋণ এই জায়গায় তুমি আর আমি কয়দিন পরে তো আমাকে বিয়ে হয়ে যাবো গা আমরা স্বামী স্ত্রী হয়ে যাবো গা তো স্বামী স্ত্রীর মধ্যে ঋণ কিসের হ্যাঁ বোকা যাও তাড়াতাড়ি দেখতে যাও আচ্ছা ঠিক আছে যাও তাহলে তুমি বাস টাকা পয়সা রেডি ডাকবো শুধু কাজী কে রে পায় শব্দ পাই লবণ আনবার গেলে লিটুকো মা এই যে আমি এইখানে বাসান কোনে গেছিলে তো মা আমি যেখানে যাই না কেন দেখো মা আমার হাতে 4 লক্ষ টাকা তোমার যদি আল্লাহ চোখটা দিত তাহলে হয়তো বা তুমি এই মুহূর্তে দেখতে পারতা এখন আর আমাকে কোনো চিন্তা করা লাগবো না ও বাসান তুই 4 লক্ষ টাকা কোনে পাইলি আমার ঘর তো ওইরকম টাকা পয়সা নাই আমরা তো গরিব মনে করো যে আল্লাহ দিছে গরিব মানুষের দিকে তো এক আল্লাহ ছাড়া কেউ চায় না আল্লাহই তো দেয় আল্লাহ না দিলে আমরা পাবো কোনে আর ওই তেহারি দে দে আমার কাছে আমি রাইয়া দে আর আমি এখনই ওই বিতির বাপের হাতে কথা কমু তোর বিয়েটা জানি হয়ে যায় হে 100 জন লোক খাওয়াবার কইছিল এখন আমি পারমু আমার নিয়ে ঘরে চল আমি তেহারি শুয়ে যাই ঠিক আছে মা বিথি সত্যি তুমি যদি এমন উপকার না করতা তাহলে আসলেই হয়তো বা তোমার আমার আর পাওয়া হতো না দেখো আমার মাই কিন্তু খুব খুশি হয়েছে খুশি হইয়া আজকে তোমার বাড়িতে আমাকে দুজনের বিয়ের প্রস্তাব নিয়ে গেছে কি তোমার মা গেছে আমাকে বাড়িতে আল্লাহ আর আমি এই জায়গায় দাঁড়ায় তোমার সাথে প্রেম করতেছি জানোই তো আমার বাবা কি ধরনের লোক দুই একটা কথা বেশি কয়ে ফেলাইলে আমাকে ভালোবাসাটা একদম বিচ্ছেদ হয়ে যাবো গা শুনো তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাও বিয়ের পর আমরা অনেক মজা করে প্রেম করবো এখন প্রেম করার দরকার নাই জায়গা আচ্ছা, ঠিক আছে যাও বিয়ে সাহেব বাড়তে আছেন কি এই আমার ছেলের দে তোমার মেয়ের তো বিয়ে হয় নাই তুমি বিয়ান কেনটা বিয়া হওয়ার নাই বিয়ে বইব পাকা করবে রাইছি দিন তারিখ ঠিক করবে রাইছেন কবে বিয়ে হয় নাই কল নিটকে আইছে তোমার কি জানা আছে তোমার যাকে কইছিলাম যে আমার গোষ্ঠীর মধ্যে 100 লোক আছে যদি হেডি দাওয়াত করে খাইতে পারো আর তোমার মেয়েরে যে হাতে সাজা দিতে পারো তাহলে সে আমার ছেলেতে বিয়ে হবো তোমার কি কারা যায় না কানে গেছে বাতাসও ঢুকছে এই বাতাস আমি বাইকেরা ফালাই দিছি বিয়ে সাহেব ধরো রয়েছেন 500 জন লোক খামু আর যে হের মেয়ের বানাবার দিছি আপনি চিন্তা করেন না দিন তারিখ ঠিক করেন হ্যাঁ কি কইলে তাহলে কি সোনার মোহর পাইছে নাকি সোনার মোহর পানে উপর আল্লাহ দিছে হ্যাঁ যাই হোক কি বিয়ে তাহলে কি বাইতে মিষ্টি মুখ করাবেন না আমি যাবো গা না 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 তুমি কোনো চিন্তাই করো না তাহলে শুক্রবারে দিন তারিখটা ফালাই ঠিক আছে আচ্ছা তাহলে আপনি দিন তারিখ ফালান আমি মোট আয়োজন করি আমার কিছু গোষ্ঠী মুষ্টি আছে তাকে দাওয়াত দেই গায় আচ্ছা ঠিক আছে বিয়ান সাহেব আপনি যান আমার ব্যবস্থা করি কারণ কি ঠিক আছে এই বিয়ে করে দিব আব্বা
আম্মা আইছিল কি? আরে তোর মা তো কোনদিন মারা গেছে, তোর আমা কোন থেকে আবো? আরে আব্বা লিটুর আম্মা আইছিল কি? ও হ্যাঁ, লিটুরা মাই ছিল, কি কথা কইলা? বিয়ার সম্বন্ধ কথা কইলো। আর শোন, এটা করে আমি যাই না গেছি, তুই যে লিটুর কাছে টাকা দিছ আমার ঘর থেকে চুরি করে, সব কিছু জানছি। কি? তুমি সব কিছু জানো, তারপরেও তুমি আমাকে কিছুই কইলা না? মা তুই একটা মাত্র মেয়ে আমার, তোর সুখ মানে আমার সুখ, তুই লিটুরে পছন্দ কর, তাই আমি রাজি হয়ে গেছি সামনের শুক্রবারে তোর সঙ্গে লিটুর বিয়ে। বাবা তুমি এমনি যাই রাখমাক করো, কিন্তু তোমার মনটা কিন্তু অনেক ভালো। সেই বাবা তাড়াতাড়ি বিয়ার সব জিনিসপত্র তো ও, আমার তো মরেই নাই, চল চল চল।